ভোট পরবর্তী সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রবেশ মুখে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, সে ব্যাপারে জানতে যুক্ত হচ্ছি সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আপনি একটু সব মিলিয়ে জানাবেন আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তৎপর এবং ক্যাম্পাসের পরিস্থিতি কেমন? এই আসলে নির্বাচনের যে উত্তাপ সেটি বাড়ছিল, যার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর প্রবেশ এবং বের হওয়ার যে গেটগুলো রয়েছে সেই জায়গাগুলোতে দুপুরের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ে। আনসার এবং পুলিশের পাশাপাশি আমরা করছি যে বিকেল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে, যে প্রধান যে গেট সেই গেটের সামনে রয়েছে, এবং এছাড়াও প্রবেশ এবং বের হওয়ার যে পথগুলো রয়েছে সেই পথগুলোতে কিন্তু সেটি হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, এবং ইতিমধ্যেই যে সেই প্যানেলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা এই নির্বাচন তারা বর্জন করে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন। ফলে ক্যাম্পাসে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, এবং এই ক্যাম্পাসে শুধু বৈধ শিক্ষার্থী যারা রয়েছেন তারাই শুধু প্রবেশ করতে পারছেন, আর নির্বাচনের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাই প্রবেশ করতে পারছেন। আপনি জানেন এই বিশ্ববিদ্যালয়ে এর প্রবেশ এবং বের হওয়ার বেশ কয়েকটি গেট রয়েছে। এছাড়া পেছনে যে আবাসিক এলাকা এবং আবাসিক এলাকার মানুষও কিন্তু এই ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল করে, কিন্তু গতকাল রাত থেকেই আবাসিক এলাকার মানুষ তারা এই ক্যাম্পাসে প্রবেশ করতে বা বের হতে পারছে না। যদিও প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ ছিল যে বহিরাগতদের প্রবেশ এবং সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা তারা ক্যাম্পাসে প্রবেশ করে ভোটারদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, এইরকম অভিযোগ ছিল। এবং ইতিমধ্যেই যে আমাদের সহকর্মী এবং আমরাও জানিয়েছি যে কয়েকটি প্যানেল এই জাকসু নির্বাচন বর্জন করেছে। এর মধ্যে যদি উল্লেখযোগ্য বলি সেক্ষেত্রে সাম্প্রতিক ঐক্য এবং সংসপ্ত পর্ষদ, সেই সঙ্গে স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল, সেই সঙ্গে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী, এবং তারা যে অভিযোগটি তুলেছেন যে এই নির্বাচন সম্পর্কে লিখিত যে বক্তব্য সেখানে শরণ এহসান, তিনি একজন প্রার্থী, জিএস প্রার্থী ছিলেন, তিনি অভিযোগ করেছেন যে গতকাল রাতে ব্যালট বাক্সে নিয়ে হট্টগোল শুরু হয় এবং রাত 2টা পর্যন্ত পোলিং এজেন্ট দেওয়ার যে ঘোষণা হয়, আগে পোলিং এজেন্ট নিয়োগ করা হবে সেই বিষয়ে আসলে ঘোষণা ছিল না, রাত 2টার সময় সেই ঘোষণা দেওয়া হয়। ফলে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে পোলিং এজেন্টদের ম্যানেজ করতে না পারা, পোলিং এজেন্টদেরকে কাজ করতে না দেওয়া, নারী হলে পুরুষ প্রবেশাধিকার সেটি হওয়া, এবং ভোটার লিস্টে ছবি না থাকা, আঙ্গুলের কালিতে দাগ না পড়া, এরকমই আসলে অভিযোগগুলো করেছেন, এবং এই অভিযোগের প্রেক্ষাপটে তারা নির্বাচন করেছেন। তো এই এখন আসলে ভোট গণনার কার্যক্রম সেটি চলছে, তো এবং সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদারই রয়েছে।